আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীকে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। ঘোষিত সময় নির্বাচন অনুষ্ঠানে সরকারের সহায়তায় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইসি। সঠিক সময়ে দেশে নির্বাচন আয়োজিত হবে বলেও জানিয়েছেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক দোলাচল কখনো বাড়ছে আবার কখনো কমছে। নির্বাচনকে ঘিরে জনমনে সবসময় প্রশ্ন থাকে সঠিক সময়ে নির্বাচন হবে কিনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন থাকবে। আসন্ন নির্বাচনকে নিয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে আজও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে না যায় সে ব্যাপারে কঠোর সরকার। এই জন্য গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনের সঙ্গে রাজনৈতিক কর্মসূচি ও প্রচারণা আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য সবাই নির্দেশনা প্রদান করা হয়েছে। নির্বাচনে আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্তকারীদের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমি সাধারণ জনগণ সহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি, সবাই যেন নির্বাচনের পরিবেশ নিশ্চিতকরণে সহযোগিতা করেন এবং নির্বাচনী আচরণবিধি মেনে চলেন। এই সময় ওসমান হাদির ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হাদি হত্যা মামলার চার্জশিট দেয়া হবে ৭ মার্চ। এখন পর্যন্ত ১১ জন গ্রেপ্তার হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, এই সরকারের মেয়াদেই হাদি হত্যা মামলার বিচার হবে। ইতিমধ্যে এই ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের এই মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছেন। মামলাটির দ্রুত বিচার ট্রাইব্যুনাল স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করা হবে বলে আমরা আশা করি। রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সম্পর্কে যাতে দলগুলোতে দুষ্কৃতিকারী ঢুকতে না পারে সে ব্যাপারে দলগুলোর প্রতি আহ্বান জানান উপদেষ্টা। জানান, সড়ক বন্ধ করে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করলে নেওয়া হবে ব্যবস্থা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।